সঠিক নিয়মে খাদ্য গ্রহণ বা জলপান না করার কারণে আমাদের পেটের মধ্যে বায়ুজমা বা গ্যাসের সৃষ্টি হয়। তো এই সমস্যা আমাদের পেট ফাঁপা থেকে শুরু করে বুক জ্বালা, বারবার ঢেকুর ওঠা এবং পায়ুপথ দ্বারা সেই গ্যাস বাইরে বারবার বার হয়ে যায়, যার ফলে পাশের ব্যক্তির কাছে আমরা খুবই হাস্যকর হয়ে উঠি। তো এই সমস্যাগুলি আমাদের শরীরের মধ্যে বায়ুদোষের কারণেই হয়ে থাকে, অর্থাৎ গ্যাসের মাধ্যমে আমাদের শরীরের বায়ুদোষের সমস্যাগুলি দেখা দেয়। এবং এই বায়ুদোষের সমস্যাগুলি হলে আমাদের শরীরে বিভিন্ন জায়গায় ব্যথার সৃষ্টি হয়, সেই সঙ্গে আমাদের বিভিন্ন রকম রোগের সৃষ্টি হয়। বিশেষ করে শরীরের মধ্যে ওজন বৃদ্ধি পাওয়া থেকে শুরু করে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হাই কোলেস্টেরল, এইরকম বিভিন্ন রকম মারণ রোগের সৃষ্টি হয়। তো এমন কিছু ব্যক্তি আছেন যারা সকালটা অ্যান্টাসিড দিয়ে শুরু করেন, কিন্তু পাচনতন্ত্রকে তারা উন্নত করতে পারে না। সে যতদিন পর্যন্ত অ্যান্টাসিড সেবন করে তার পাচনতন্ত্র ঠিক থাকে, কিন্তু তার যে সাইড এফেক্ট সেটি আমাদের শরীরের মধ্যে পড়তে থাকে, যার ফলে আমাদের শরীরের সমস্ত রকম অর্গানগুলি ধীরে ধীরে অকেজ হয়ে যায়। তো আজকে আমাদেরকে বলবো প্রাকৃতিক উপায়ে যে কিভাবে অ্যান্টাসিড ছাড়াই গ্যাসের সমস্যাকে বা পেটের মধ্যে বায়ুজমার সমস্যাকে দূর করা যায় এবং শরীরকে সুস্থ রাখা যায়। তো আজকে আমি দুটি মাত্র আসনের কথা বলবো। এই দুটি আসন যদি আপনারা রোজ অভ্যাস করতে পারেন তাহলে কোনো অ্যান্টাসিড ছাড়াই আপনারা শরীরকে সুস্থ রাখতে পারবেন এবং গ্যাসের সমস্যা বা পেটের মধ্যে বায়ুজমার সমস্যা থেকে আপনারা খুব সহজে মুক্ত হতে পারবেন। তাহলে এই আজকে দুটি আসনের মধ্যে প্রথম যে আসনটি অভ্যাস করতে হবে সেটি হলো মুন্ডক আসন। এই আসনটি অভ্যাস করতে হলে এইভাবে বজ্রাসনে বসতে হবে। তারপর শরীরকে সোজা রেখে দুই হাতকে এইভাবে মুষ্টিবদ্ধ করতে হবে এবং দুই হাত বা মুষ্টি গিয়ে নাভির নিচে এভাবে রেখে শ্বাস সাথে সাথে এভাবে সামনের দিকে ঝুঁকতে হবে। শরীরকে সোজা রেখে এই 5 সেকেন্ড, 10 সেকেন্ড, 15 সেকেন্ড পর্যন্ত রাখতে পারেন। সময় বাড়িয়ে 30 সেকেন্ড পর্যন্ত রাখার চেষ্টা করতে পারেন, বা এটি অভ্যাস করতে করতে কপালকে ম্যাট স্পর্শ করাতে পারেন। যারা ম্যাট স্পর্শ করতে পারবেন না তারা এইভাবেই অভ্যাস করবেন। তারপর ধীরে 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 কপালকে ম্যাটে স্পর্শ করানোর চেষ্টা করবেন। তারপর শ্বাস নেওয়ার সঙ্গে সঙ্গে আবার উপরের দিকে উঠবেন এবং বজ্রাসনে ফিরে আসবেন। তো এই আসনটি যদি নিয়মিত অভ্যাস করা যায় তাহলে আমাদের পেটের সমস্যা অর্থাৎ গ্যাসের সমস্যাকে সমাধান করবে এবং পেটের মধ্যে যদি কোনো রকম বায়ু জমে থাকে তাহলে পায়ুপথ দ্বারা সেই গ্যাসকে খুব সহজে বার করতে সাহায্য করবে। তাছাড়া আমাদের পেটের বিভিন্ন রকম অর্গানকে আরও সুস্থ রাখতে সাহায্য করবে। তো এই আসনটি 2 থেকে 3 বার অভ্যাস করতে হবে। এটি আপনি 5 সেকেন্ড থেকে শুরু করে 1 মিনিট 2 মিনিট পর্যন্ত এই আসনটি অভ্যাস করতে পারেন। তাহলে আমাদের ডায়াবেটিস সহ আমাদের পাচনতন্ত্রের সমস্যা, বিভিন্ন অর্গান, পোস্টের গ্ল্যান্ড, এরকম বিভিন্ন সমস্যাকে সমাধান করতে সাহায্য করবে। তো এই আসনটি হয়ে গেলে আপনাকে যেটি অভ্যাস করতে হবে সেটি হলো পবন মুক্ত আসন। এই আসনটিও আমাদের পেটের মধ্যে বায়ুজমা বা পেটের মধ্যে গ্যাসকে বার করতে বিশেষভাবে সাহায্য করে এবং শরীরের বা পেটের মধ্যে সমস্ত অর্গানকে সুস্থ রাখতে সাহায্য করবে, সেই সঙ্গে আমাদের হজম ক্ষমতাকে আরও উন্নত করতে সাহায্য করবে। তাহলে এটি কিভাবে করতে হবে? এটি অভ্যাস করতে হলে এইভাবে চিত হয়ে শুয়ে পড়তে হবে। তারপর প্রথমে যে কোনো একটি পাকে রেখে একটি পাকে হাঁটু থেকে ভাঁজিয়ে এইভাবে তুলতে হবে এবং হাতের আঙুলের মধ্যে ইন্টারলক করে এইভাবে হাঁটুকে ধরতে হবে এবং বুকের উপরে চাপ রেখে এটি অভ্যাস করতে হবে। এইভাবে 5 সেকেন্ড থেকে শুরু করে 10 সেকেন্ড, 15 সেকেন্ড, 20 সেকেন্ড, 30 সেকেন্ড পর্যন্ত রাখতে পারবেন স্বাভাবিক শ্বাস প্রশ্বাসকে রেখে। তারপর ধীরে ধীরে মাথাকে তুলে নাক, হাঁটু স্পর্শ করাতে হবে। তারপর আবার ছেড়ে দিয়ে আগের অবস্থায় ফিরে আসতে হবে এবং তারপর অপর পাকে হাঁটু থেকে ভাঁজিয়ে এইভাবে আনতে হবে। তারপর এইভাবে হাঁটুর মধ্যে নাক স্পর্শ করাতে হবে। তারপর আবার ধীরে ধীরে আগের অবস্থায় ফিরে আসতে হবে ছেড়ে দিয়ে। তারপর 2 পাকে একসঙ্গে তুলে এইভাবে অভ্যাস করতে হবে। এইভাবে পেটের মধ্যে চাপ দিয়ে এটা এইভাবে রাখতে হবে এবং তারপর মাথাকে তুলে নাক, 2 পায়ের হাঁটু স্পর্শ করাতে হবে।
এইভাবে 5 সেকেন্ড থেকে শুরু করে 10 সেকেন্ড, 15 সেকেন্ড, 20 সেকেন্ড পর্যন্ত রাখার চেষ্টা করতে হবে। সময় বাড়িয়ে 30 সেকেন্ড পর্যন্ত রাখার চেষ্টা করা যেতে পারে। শরীরের সামর্থ্য অনুযায়ী অভ্যাস করবেন। তো এটিও 2 থেকে 3 বার অভ্যাস করতে হবে স্বাভাবিক শ্বাস প্রশ্বাসকে রেখে। কিন্তু অবশ্যই প্রতিবার খাওয়া দাওয়ার পরপরই আপনাকে যেটি অভ্যাস করতে হবে সেটি হলো বজ্রাসন। বজ্রাসনটি যদি আপনারা না জেনে থাকেন তাহলে আমার চ্যানেলে দেওয়া আছে, গিয়ে দেখতে পারেন, কিংবা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদেরকে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। তো প্রতিবার খাওয়ার পরপর যদি আপনারা বজ্রাসন করেন 5 মিনিট থেকে শুরু করে 10 মিনিট 15 মিনিট পর্যন্ত যদি অভ্যাস করতে পারেন তাহলে পেটের গ্যাসের সমস্যা, পেটের মধ্যে বায়ু জমার সমস্যা থেকে শুরু করে সমস্ত রকম সমস্যা থেকে আপনারা মুক্ত হতে পারবেন। তার সঙ্গে এই দুটি আসন আপনারা অভ্যাস করবেন, তাহলে অবশ্যই আমরা পেটের মধ্যে গ্যাস জমার সমস্যা বা পেটের মধ্যে বায়ু জমার সমস্যা থেকে আপনারা খুব সহজেই বেরিয়ে আসতে পারবেন শুধুমাত্র এই দুটি আসন এবং খাওয়া দাওয়ার পরপরই শুধুমাত্র বজ্রাসন। তাহলে এই 3টি আসন আপনারা রোজ যদি অভ্যাস করেন তাহলে অবশ্যই আপনারা কোনো অ্যান্টাসিড ছাড়াই আপনাদের পেটের সমস্যাকে সমাধান করতে পারবেন এবং গ্যাস অম্বল থেকে খুব সহজেই আপনারা বেরিয়ে আসতে পারবেন। তাহলে আজকের মতো এটুকুই। এ আসে পরের কোনো ভিডিওর সঙ্গে। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।